আমি দেখেছেন এই জান্নাতের একটা বৈশিষ্ট্য হলো এই জান্নাতের মাঝে অনেক গাছ-গাছালি থাকবে, আর প্রত্যেক গাছ-গাছালিটা প্রত্যেক গাছ সেটা অনেক ডালপালা নিয়ে আছে সেখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আরেকটি বৈশিষ্ট্য পরবর্তী আয়াতে বলতেছেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয় জান্নাতের মাঝে দুই রকমের ফলমূল রয়েছে। কয় রকমের? দুই রকমের ফলমূল, দুই রকম। এক রকম হচ্ছে এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন আয়াতের এক রকমের ফলমূল হচ্ছে যে দুনিয়াতে আমরা যে ফলমূলগুলো দেখি এই রঙের এর মতো কিছু ফলমূল সেখানে আছে। আরেক রকমের ফলমূল হচ্ছে যেটা আমরা কখনো চোখেও দেখি নাই, কানেও শুনি নাই, যেটা আমরা অন্তরে যে ফলমূলগুলোর কথা আমরা কল্পনাও করতে পারি না। যখন তাদেরকে জান্নাতে এই ফলমূল দ্বারা রিজিক দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। জান্নাতের মধ্যে যখন মানুষকে ফলমূল দেওয়া হবে, যখন এই ফলমূল দ্বারা তাকে রিজিক দেওয়া হবে, তখন মানুষ বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো দুনিয়ার মধ্যে এরকম ফলমূল আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে এরকম ফলমূল দেওয়া হলে দেখতে একরকম হলেও কিন্তু এটা স্বাদ অন্যরকম। জান্নাতের ফলের স্বাদ, জান্নাতের ফলের মজা আর দুনিয়ার এই ফলমূলের মজা কখনো এক হবে? দেখতে হয়তো একরকম মনে হবে, কিন্তু স্বাদ এর মধ্যে কখনো একরকম হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াউতু বিহি মুতাশাবিহা, অর্থাৎ এরকম এই সাদৃশ দুনিয়াতে দেওয়া হয়েছে এর মতো আর কি, কিন্তু এটা স্বাদ কিন্তু এটা কিন্তু এক নয়। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে একটা থাকবে গাছ-গাছালি, ফলমূল। শুধু কি এটা খেয়ে থাকবে? শুধু জান্নাতে আর ফলমূল এগুলো খেয়ে থাকবেন? এগুলো খেয়ে থাকলে শুধু খাইলে ভালো লাগে? একজন কি লাগবে? জীবন সঙ্গিনী লাগবে। দুনিয়াতে যেমন মানুষের স্ত্রীর প্রয়োজন আছে নাকি নাই? জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে নাকি নাই? আছে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব রকমের নিয়ামত দেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সেই জান্নাতবাসীর জন্য সেই জান্নাতের মধ্যে থাকবে পবিত্র স্ত্রীগণ। পবিত্র স্ত্রী এরা একেবারে পুত পবিত্র, যাদেরকে জান্নাতবাসী স্পর্শ করার আগে কোনো মানুষ এবং জিন তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। সেটা বর্ণনা আসতেছে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই জান্নাতের ফলমূলের কি দিলেন, বিবরণ দিলেন, এটার বৈশিষ্ট্য বর্ণনা। এখানে অনেক গাছ-গাছালি আছে, অনেক ফলমূল দিয়ে এই জান্নাত ভরা। দ্বিতীয়ত বলতেছেন ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে শুধু বাগান নয়, এখানে শুধু গাছ-গাছালি নয়, এখানে শুধু ফলমূল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুই জান্নাতের মধ্যে থাকবে প্রবাহিত ঝর্ণা, প্রবাহিত নদী, নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি ফলমূল খেলে চলবে? পানি খাওয়া লাগবে না? পানির প্রয়োজন আছে কিনা? আছে, অবশ্যই পানিও খাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির ব্যবস্থা আছে, ঝর্ণার ব্যবস্থা আছে। সেখানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের নদী রেখেছেন। কয় রকমের? 4 রকমের। যারা মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তাদের জন্য সেই জান্নাতের মধ্যে শুধু এক রকমের নদী নয়, কয় রকমের নদী? 4 রকমের নদী। দুনিয়াতে কয় রকমের নদী? এক রকম, শুধু পানির নদী দেখি।
আর অন্য কিছু নদী দেখি আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তাদের জন্য যে জান্নাতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মিসাল বর্ণনা করা হয়েছে, সেটাতে কি রয়েছে? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, একেবারে স্বচ্ছ পানি, যে পানি কখনো নোনা হবে না, যে পানি কখনো লবণাক্ত হবে না, যে পানি কখনো নষ্ট হবে না, যে পানি কখনো পচে যাবে না, যে পানি কখনো বিস্বাদ হবে না, একেবারে স্বচ্ছ, একেবারে নির্মল, সব সময় নির্মল থাকবে, সব সময় স্বচ্ছ পবিত্র পরিচ্ছন্ন থাকবে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি নদীর কথা বর্ণনা করতেছেন। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আরেকটি নদী থাকবে, সেটা হলো দুধের নদী, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কিসের নদী থাকবে? দুধের নদী। দুনিয়ায় কি দুধের নদী আছে নাকি? না। তো গাভীর মধ্যে দুধ আছে, অল্প অল্প আছে, কেউ পায় কি কেউ পায় না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতের জন্য দুধের নদী আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন। যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না, এটা সব সময় অপরিবর্তনীয় থাকবে। আর দুনিয়ার দুধ যদি আপনি দহন করেন, কিছুক্ষণ পরে যদি আপনি এটাকে গরম না করেন তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই জান্নাতের এই দুধ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য থাকবে শরাবের নদী। কিসের নদী? শরাবের নদী। দুনিয়াতে শরাব আছে নাকি নাই? আর মদ আছে না কিছু? এই দুনিয়াতে এই শরাব খাওয়ার পরে মানুষ কি আর ঠিক থাকে? না। মানুষের মাথা ব্যথা হয়ে যায়, মানুষের আকল চলে যায়, মানুষের জ্ঞান লোপ পেয়ে যায়, মানুষের জ্ঞান বুদ্ধি কমে যায়। তখন সে নিজের মা বাপ, নিজের ভাই বোন কোনো কিছুকে সে আর চিনতে পারে না, পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সেই শরাব মানুষের জন্য হবে সুস্বাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই শরাবের ব্যাপারে লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শরাব খাওয়ার পরে কখনো তার মাথা ব্যথা হবে না, মাথার মধ্যে তার চক্কর আসবে না, মাথার মধ্যে তার ঘুরানি আসবে না, তার জ্ঞান পাবে না। এটা খাওয়ার পরে মানুষের শরীরের মধ্যে আরো শক্তি আসবে, আরো এনার্জি আসবে। বলেন সুবহানাল্লাহ। এরপর চতুর্থ নম্বর নদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। চতুর্থ নম্বর নদীর বর্ণনা দিচ্ছেন রব্বুল আলামিন। সেখানে থাকবে মধুর নদী। কিসের নদী? মধুর নদী। এবং এটা স্বচ্ছ মধুর নদী, যেই মধুর মধ্যে কোনো ফোকা থাকবে না। দুনিয়ার মধুর মধ্যে ফোকা পড়ে যায়, হয়তো কোনো ভেজাল মানুষ মিশ্রিত করে, যেটা আমরা জানি না, হয়তো ভেজাল মিশ্রিত বিক্রি করে অথবা কোনো ভেজাল থাকতে পারে। কিন্তু জান্নাতের সেই মধুর নদী থাকবে একেবারে স্বচ্ছ, একেবারে সুন্দর, এখানে কোনো ভেজাল এখানে থাকবে না। এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথমে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখানে অনেক গাছগাছালি থাকবে, ফলমূল থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে প্রবাহিত ঝর্ণা থাকবে, প্রবাহিত নদী। তো নদী কয় রকম থাকবে? কয় রকমের নদী থাকবে? 4